আমার স্বামী আমাকে রেখে গোপনে আর একটা বিয়ে করেছে, সেটা আমি মানতেই পারতেছি না। সেই খবরটা আসলে আমি জানতামই না, আর আমাকে কখনো বুঝতে দিত না যে সে আর একটা বিয়ে করেছে বা তার আর একটা অবৈধ সম্পর্ক আছে, এটা আমি কখনোই জানতাম না। ওই মহিলাটা আমাদের বাসায় মাঝে মাঝে আসতো, সে বলতো দূর সম্পর্কের বোন লাগে, আর মহিলাটা দুটো বাচ্চাও আছে। বাচ্চাটি আমাকে আন্টি ডাকতো আর তাকে আঙ্কেল ডাকতো, আমার স্বামীকে আঙ্কেল ডাকতো। আসলে আমি বুঝতেই পারতাম না, কারণ ওইখানে আমার শ্বশুর শাশুড়ি ননস কেউ থাকে না। আমি শহরে বাসা বাড়িতে থাকি, ওইখানে আমার আত্মীয় স্বজন কেউ আসে না। এই জন্য হয়তো জানি না উনি কে। আমার স্বামী সবসময় বলতো যে আমার দুঃসম্পর্কের বোন লাগে, মাঝে মাঝে আমাদের বাসায় বেড়াতে আসবে, তুমি ওদেরকে কেয়ার করো, যত্ন করো। আমিও তাদের মতো, আর কথা মতো তাদেরকে অনেক যত্ন করতাম, কেয়ার করতাম। এমনকি তার ফুলাফান দুইটা বাচ্চাকে আমি মাঝে মাঝে গিফট কিনে দিতাম। আমার স্বামী আমার দিয়ে কিনে আইতো, আমি তাদেরকে কাপড় চোপড় দিতাম, এরকম অবস্থায়। কিন্তু আমি কখনো জানি না যে আমার স্বামী এই কাজটা করতে পারবে গোপনে। অলরেডি তার দুইটা বাচ্চাও আছে, 2 বছর ধরে সম্পর্ক চালিয়ে যেতেছে। এবং 2 বছর ধরে সম্পর্ক চালিয়ে যাওয়ার পর তারপর সে বিয়ে করেছে, এবং 2 বছরের মাথায় দুইটা বাচ্চা হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে। এদিকে আমারও 3টে বাচ্চা আছে। কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে কি জবাব দিব আমি বুঝতে পারতেছি না। আমার বড় মেয়েটার বয়স 12 বছর, সে এখন সবকিছুই বুঝে। আমি তাদেরকে কি বলবো, তার বাবা সম্পর্কে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আমার মাথায় আকাশটা যেন ভেঙে পড়েছে, আমি কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না। আমার স্বামী এটা কি করলো, কিভাবে করলো? তো যাই হোক, আমার স্বামী, আমি যে জেনে গেছি, এটা আমার স্বামী জানে না। আমি না জানার বান করে এভাবেই থাকতেছি। কিছুদিন পরে মানুষের মুখে বলা বলে শুনি, আমার কাছে এসে বলে যে তোমার স্বামী তো আর একটা বিয়ে করেছে। কিন্তু আমি বিশ্বাস করি নাই, আমি কখনো এটা বিশ্বাস করি নাই। বলতেছে যে ওর 2টা বাচ্চাও আছে, এটা কখনো বিশ্বাস করি নাই। কিন্তু আমি জানি ওই মহিলাটা যে আসতো তার 2টা বাচ্চা নিয়ে, এটা আমি জানি ঠিকই, কিন্তু ওই বাচ্চাগুলো যে ওর, এটা আমি জানতাম না। তারপর আমার স্বামীকে আমি বলি, আমার স্বামী বলে তুমি মানুষের কথাই শুনো, মানুষের কথা বিশ্বাস করো, তুমি আমার সংসার করো, আমার কথা বিশ্বাস করো না, তুমি মানুষের কথা বিশ্বাস করো। তারপর হয়তো আমি ভাবতাম ঠিক আছে, আমার স্বামীটাই হয়তো সত্য আর মানুষের গুলা হয়তো মিথ্যা। কিন্তু না, আস্তে আস্তে আমি সব কিছু জেনে যাই। এমনকি আমি মহিলাটার কাছেও যাই। যাওয়ার পর মহিলাটা যে সব কথাগুলো বললো, সেটা শোনার মতো আমার প্রস্তুত ছিলাম না আমি। মহিলাটা সবকিছু বলে দিল, তার বিয়ে হয়েছে, তার 2টা বাচ্চা আছে, এমনকি তার সবকিছুতে সে গার্জিয়ান, 2টা বাচ্চার সবকিছুতে নাম লেখা তার বাবার নাম। এটা আমি মানতেই পারতেছি না, আমি কি করে মানবো? আর একটা কেউ কি ভালোবাসার ভাগ, স্বামীর ভালোবাসার ভাগ কেউ কাউকে দিতে চাই বলেন? আমি এইভাবে দিন কাটাইতেছি, কিন্তু কি করব? আমি পাগলের মতো হয়ে গেছি, মানসিক রোগী হয়ে গেছি। আমার সন্তানদেরকে সময় দিতে পারি না, সন্তানদেরকে রান্না করে খাওয়াতে পারি না। আমার মন মানসিকতা একবারে নষ্ট হয়ে গেছে। আমার স্বামীকে আমি একবার গলা চেপে ধরেছি যে ওকে মেরেই ফেলবো, কিন্তু না, আমি নিজেই অজ্ঞান হয়ে পড়েছি। তারপর আমার স্বামী বলে যে দেখো কি কি আর করবা, এখন সংসার তো আমি দুইটাই চালিয়ে নেবো সুন্দরভাবে, তুমি কোনো সমস্যা করো না, তুমি মন খারাপ করো না, আমি দুইটাই সংসার চালিয়ে নিতে পারবো। কিন্তু ও যখন ওদের কাছে যাইতো তখন আমাদেরকে ভুলে যাইতো, আমার কাছে যখন থাকতো তখন ওদেরকে ভুলে যাইতো। এভাবে দুইটা সংসার সুন্দরভাবে চালিয়ে নিতেছে, কারণ ওর টাকা পয়সার কোনো অভাব নাই, তার অনেক কিছু আছে, সে এভাবেই চলতো। প্রায় সময় সে দেশের বাইরে যেত ব্যবসার কাজে, আমাকে বলতো, কিন্তু আসলেই না। আসলে ওই মহিলার কাছে সময় কাটাইতো, কারণ তার যখন বাচ্চা হইব, প্রেগনেন্সির সময়, তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, চেক আপ করাইতো। এই সময় আমাকে বলতো সে দেশের বাইরে চলে গেছে, এভাবেই তাকে সময় দিত। আর আমাকে নিষ্ঠুরভাবে ঠকিয়েছে। সত্যি সে আমাকে অনেক নিষ্ঠুরভাবে ঠকিয়েছে, যা বলার ভাষা নাই। আমার বড় মেয়েটা তার বাবার সাথে রীতিমতো কথাই বলে না, তার অনেক মন খারাপ। সে কেন এই কাজটা করেছে? প্রায় সময় বাইরে থেকে খাবার এনে দেয় তার বাবা বাচ্চাদেরকে, আমি রান্না বান্না করি না। আমার মন মানসিকতা এতটাই খারাপ হয়ে গেছে। মাঝে মাঝে ভাবতাম যে এই সংসার থেকে চলে যাব, তখন আমার পাড়া প্রতিবেশী তারা বলতো যে কেন চলে যাবে, নিজের সংসারটা অন্যজনকে দিয়ে চলে যাওয়া ঠিক না। আমার স্বামীও বলতো যে এই পোলাপান গুলো রেখে তুমি কোথায় যাইবা, তোমার সংসার এটা তুমি ছেড়ে যাবে কেন? এভাবে বলে আমাকে বুঝিয়ে বাজিয়ে সে রাখতেছে। কিন্তু আসলে দেখেন, সে একটা ভালো মানুষ, তাকে আমি অনেক ভালোবাসতাম, আর সে গোপনে আর একটা বিয়ে করেছে, এমনটা কি হতে পারে? আসলে এই গল্পটা আমার পাশের বাসার এক বোনের সাথে এরকমটা হয়েছে, তার স্বামী 2টা সংসার চালিয়ে যেতেছে। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন।